কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে যে বইটি নিয়ে এসেছি সেটা হলো কাকতাড়ুয়া শায়েক আমানের লেখা। পেজ সংখ্যা হচ্ছে 232 আর এর দাম হচ্ছে 325। পত্রভারতীর থেকে এটি প্রকাশিত হয়েছে। লেখাটি যখন তোমরা পড়বে তোমাদের প্রথমেই মনে হবে খুনি কে, খুনটা কে করলো, কৌতূহল কিন্তু সৃষ্টি হবেই। তোমাদের বলে রাখি এখানে প্রথম যে চরিত্রটি তোমরা পাবে সেটি হলো নাদু নস্কর। নাদু নস্কর তিনি একটি সামার ক্যাম্প চালান, সঙ্গী আছে। তার একজন সঙ্গী ও নাদু নস্কর দুজন মিলে সামার ক্যাম্প চালান। সেখানে ঈশানী, গার্গী, অভিরূপা এই তিনজন মিলে ঘুরতে গেছিল। আর সুব্রত ঘোষ সপরিবার নিয়ে চলে গেছিল তাদের ছুটি কাটাতে। এখানেই অভিরূপা খুন হয়। এবার বলি খুনিকে, মন তো জানতে চাইবেই। যত তদন্ত এগোবে ততই কিন্তু তোমাদের সকলেরই খটকা লাগবে। আর অদ্ভুত অদ্ভুত সব সাক্ষী, মানে যারা সাক্ষ্য দিচ্ছে তারাও কেমন কেমন করে যেন বলছে। এবার এইভাবেই চলবে। এখানকার কিন্তু মুখ্য চরিত্র খুনিকে সে নয়, কে বলতো? কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া হচ্ছে এখানকার মুখ্য চরিত্র। এবার যে যার বাড়িতে পৌঁছে যাবে। সেখানে কাকতাড়ুয়াটি দেখা যাবে একজনের সঙ্গী হয়ে তার বাড়িতে উঠবে। সে মানে কাকতাড়ুয়ার যে সঙ্গী তিনি হলো ঈশানী। ঈশানীর বাড়িতে কাকতাড়ুয়াটি যাবে। ঈশানী বিশেষ এক রাজনৈতিক দলের সমর্থক এবং ঈশানী ভীষণ ভালো ছবি আঁকেন, দেওয়ালে লেখে, সমস্ত কিছু ঈশানী করেন। আর একদিকে আমরা কিন্তু দেখতে পাবো কাকতাড়ুয়ার সাথে ঈশানীর সুন্দর এক বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক তৈরি হচ্ছে। এবার বলি, কি করে একটা কাকতাড়ুয়ার সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে বলো তো? সেটাই তোমাদেরকে ভাবাবে। আসলে কি জানো, কাকতাড়ুয়ার মাথার যে হাঁড়িটা, সেই হাঁড়িটিতে যার ছবি এঁকে দেওয়া যায় কাকতাড়ুয়াটি সেই মানুষটি হয়ে যায়। মজার বিষয় কিন্তু এখানেই। আর এটাও বলে রাখি, খুনি কিন্তু কাকতাড়ুয়া নয়, এটা আগের থেকে কিন্তু বলে রাখলাম। তাতে তোমাদের কিন্তু পড়তে অসুবিধা হবে না। তার কারণ এখানে কাকতাড়ুয়া নিজেই বোকা হয়ে যাবে যে, এটাই তো মজার। এটা কিন্তু মূলত ফ্যান্টাসিমূলক এক গল্প। পড়লে কিন্তু বেশ ভালো লাগবে, কৌতূহল জাগবে। খুনিটা যখন তোমরা শেষে জানতে পারবে তোমরা কিন্তু অবাক হবে। খুব সুন্দরভাবে লেখক লিখেছেন, পড়ে তো আমার ভীষণ ভালো লাগলো। আর মনে হলো যে হ্যাঁ, এইভাবে যদি মাঝে মাঝে কল্পনার ওপর ভর করে সত্যি সত্যি কলকাতা শহর একদিনের জন্য যদি এরকম হয়ে যেত, কত ভালোটাই না হতো। আরেকটি কথা যেতে যেতে বলে রাখি, এই কাকতাড়ুয়ার ঈশানী কি করে বেড়ায় জানো? রাতের বেলা তারা ছবি এঁকে বেড়ায় শহরের ভাইটাল ভাইটাল প্লেসগুলোতে। যেমন ভিক্টোরিয়াতে তারা ছবি এঁকে বেড়ায়। তারপরে তারা ভাইরালও হয়ে যাচ্ছে, তারা না, তাদের ছবিগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। মানে এইটা না, এই লেখাটা আমার একটু অন্যরকম লেগেছে। আমি এতদিন যে সমস্ত লেখা পড়েছি তার থেকে অনেকটাই অন্যরকম। তাই আমার ভীষণই ভালো লেগেছে, একটু অন্যরকম স্বাদ চেখে দেখলাম। লেখক সুযোগ করে দিয়েছেন এত সুন্দর লেখাটা পড়ার। তোমরা সকলে পড়ো, কেমন লাগলো অতি অবশ্যই বলো। আসি।